বাশার আল আসাদ সরকার পতনের ১ বছর পূর্তিতে সিরিয়ার রাজধানীতে নেমেছে লাখো মানুষের ঢল। দেশজুড়ে বিভিন্ন স্থানে সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে প্রশাসন। প্রদর্শিত হচ্ছে আসাদ বিরোধী সংগ্রামে ব্যবহৃত ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র। পতাকা উড়িয়ে আনন্দ উল্লাসে মত্ত শত শত মানুষ। গেল বছর ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখলে নিয়েছিল আল শারা নেতৃত্বাধীন বিদ্রোহীরা। অবসান হয়েছিল আসাদ পরিবারের ৫৩ বছরের স্বৈর শাসনের। দামেস্কের প্রাণকেন্দ্র উমাইয়া স্কয়ারে নেই তিল ধারণের ঠাঁই। শত শত মানুষের কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস। অগণিত হাতে উঠছে সিরিয়ার জাতীয় পতাকা। আসাদ সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে এই বিশাল জনসমুদ্র সেখানে মহাসমারোহে চলছে সামরিক কুচকাওয়াজ। দলে দলে প্যারেডে অংশ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। প্রদর্শিত হচ্ছে আসাদ রিজিমের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত ট্যাঙ্ক, সাঁজোয়া যান আর হেলিকপ্টার সহ বিভিন্ন সমরাস্ত্র। এ দৃশ্য দেখে আপ্লুত দর্শনার্থীরাও। সিরিয়ানদের জন্য আজ বিশেষ একটি দিন। আমি অনেক খুশি, গর্ব হয় যে আমার জন্ম এই দেশের মাটিতে। ঠিক কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। জীবনে এই প্রথম মিলিটারি প্যারেড দেখছি। সেনাবাহিনীকে ভালোবাসি, আল্লাহ তাদের সুরক্ষা দিন। এদিকে উমাইয়া মসজিদে ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন আসাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের নেতা ও সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সামরিক পোশাকে শক্তিশালী এক সিরিয়া গড়তে চান তিনি। বর্তমান আর ভবিষ্যতের কথা মাথায় রেখে শক্তিশালী এক সিরিয়া গড়ে তুলব আমরা। সিরিয়ার শতাব্দীর প্রাচীন মর্যাদা ফিরিয়ে আনা হবে। দুর্বলদের সাহায্য আর সমাজের ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ঠিক ১ বছর আগে এদিনেই সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী HTS দামেস্ক দখল নেয়। সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার। দীর্ঘ ৫৩ বছরের স্বৈরশাসন আর অস্থিরতা থেকে মুক্তি পায় সিরিয়ার মানুষ। সিরিয়ার এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ। ঘর ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছিল প্রায় ১/৩ সিরীয় নাগরিক। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।